প্রকৃতির মধ্যে 10টি যদি সুন্দর জিনিস থাকে তার মধ্যে একটি হলো ফুল। যুগ যুগ ধরে এই ফুলের বিভিন্ন প্রকার ব্যবহার হয়ে চলেছে, আর বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতে গোলাপ কিরম দাম আছে? 250 টাকা করে, তাই তো? এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান, জন্মদিন, বিয়েবাড়ি, অ্যানিভার্সারি, পূজা পার্বণ, নতুন দোকান বা ব্যবসা উদ্বোধন, উপহার, প্রায় সর্বত্র সমস্ত জায়গায় ফুলের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তাই যদি মনে করেন খুব অল্প পরিমাণ পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে ফুলের ব্যবসার কথা ভাবতে পারেন। আমি সুজয়, আর আমাদের কোম্পানি সলভ বিজনেস কনসালটেন্সির তরফ থেকে এই ধরনের বিজনেস প্রজেক্ট, মার্কেটিং টিপস ও নতুন নতুন বিজনেস শুরু করার আইডিয়া আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তাই আমাদের বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে জানতে সকলকে অনুরোধ, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য ও বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সঠিকভাবে পেতে পারেন। ফুলের ব্যবসা করার জন্য খুব বেশি কিছু জানার প্রয়োজন হয় না, তাই এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে 3টি ধাপ সম্বন্ধে জানতে হবে। 1 নম্বর ধাপ, ফুল কোথায় পাবেন ও কি ফুল কিনবেন। 2 নম্বর, মার্কেটিং ও প্রফিট মার্জিন। ও 3 নম্বর, এই ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে কি প্রয়োজন। এইবার আলোচনা করি 1 নম্বর ধাপ, ফুল কোথায় পাবেন ও কি ফুল কিনবেন। বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ফুলের ছোট বড় মার্কেট আছে, কিন্তু সবথেকে বড়, সবথেকে সস্তা ও পাইকারি ফুলের মার্কেট হলো হাওড়ার ফুল মার্কেট, যেটি ঠিক হাওড়া ব্রিজের নিচে বসে। আর অপরটি হলো দ্বিতীয় বৃহৎ সবথেকে ফুল মার্কেট, যেটি কোলাঘাটের ফুল বাজার। আপনারা যদি ফুলের ব্যবসা করতে চান, তাহলে সস্তায় প্রচুর কমে অনেক ফুল কিনে ব্যবসা করতে চাইলে এই 2টি মার্কেটের থেকেই ফুল কেনার চেষ্টা করুন। সকালে 5টা থেকে 7টার মধ্যে ফুল কিনে এবং বিকেলে 2টো থেকে 5টার মধ্যে ফুল কিনে ফুল বিক্রি করতে হয়। আজকে আপনাদের হাওড়ার মল্লিকঘাট ফুলের বাজার ঘুরিয়ে দেখাবো এবং এর সঙ্গে সঙ্গে ফুলের ব্যবসা করার বিভিন্ন তথ্যও দিতে থাকবো, যাতে আপনারা নিজের একটি স্বাধীন ফুলের ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন। কত এগুলো? 30 কত? টাকা বান্ডিল। 30 টাকা বান্ডিল। 30 টাকা বান্ডিল। বুঝতে পেরেছি। 60 টাকা করে, এমন একটা দোকানে 50 টাকা করে। আমাদের এক ব্যবসায়ী বন্ধু, যিনি একটি মন্দির সাজানোর অর্ডার পেয়েছিলেন, ওনাকে নিয়েই হাজির হয়েছিলাম হাওড়ার এই মল্লিকঘাটের ফুলের বাজারে। ফুল লাগবে, আসুক, এসে আমি তাহলে কথা বলিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। অসুবিধা নেই, আমি এইখানেই আছি, মল্লিকঘাটেই আছি, বেরো দিচ্ছি না। খাও। টাটকা ভাতাই আছে। ঝাউটা কিরম কি করে হবে? বান্ডেল নেবো না কিলো? কিসের সুবিধা হবে? 30 ফুট বাই 30 ফুট মন্দির আছে, ঠিক আছে? ওটা আমি তো হিসাব ঠিক হিসাব বলতে পারবে না, না? কেজিতে নিতে হবে। কেজিতে কতটা কেজি পড়বে বলুন তো? হ্যাঁ, কতটা পড়বে মোটামুটি? কত করে কেজি? কেজি 180 টাকা। 180 টাকা। মনে রাখবেন, যে সমস্ত ফুল বিক্রি হবে না সেই ফুল বড় প্লাস্টিকে বা বড় প্যাকেটে বেঁধে ঠান্ডা জায়গায় বা ফ্রিজে রাখতে হবে, যা পরের দিন বিক্রি হয়ে যাবে।
কত এটা খুচরো? 150। আর এইটা মোড়ক? কামিনী পাতা কত এটা? যে কোনো ব্যবসার মতো ফুলের ব্যবসায় ফুল কেনার থেকে শুরু হয় এই ব্যবসার প্রথম ধাপ। আমরা বাজারে যে ধরনের মালা দেখতে পাই, আমরা প্রথমে ফুলের মার্কেট থেকে রেডি মালা কিনে নিজেদের এলাকায় বিক্রি করব। কত করে গেল? 220। আর ওইদিকে সব 220। আর ওইদিকে সব 220। এই জারবেরা 60 টাকা করে। এটা মন্দির সাজানো হবে, ঠিক আছে? কত করে পড়বে? কত করে আমাদের লাগবে হচ্ছে 12টা মতো নিতে হবে। 40 টাকা। এটা হাফ কিছু দেওয়া যায় না? কম হবে না? গোটা প্যাকেটই নিতে হবে এগুলো, এগুলো হাফ নিয়ে দেবে না, তাই না? হাফ নেই এখানে, পাইকারি রেট তো এখানে পাবেন না, বাইরে তো এই মাল পাবেন না। ছেড়ে দিন, বাইরে তো আসে না, থাকে না, এটা তো সিজন লুজ পাবেন না। একদম 240 টাকা। আমার বাজারটা না 108 করে কত? 100 টাকা, 4 টাকা 100 টাকা, একটা 30 টাকা, 4 টাকা 100 টাকা। কোনটা নেবে? 20 টাকা নেবে, পুরো নেবে? ওই রকম মাল, সব মাল ভালো মাল, টাটকা মাল, বের করলে ফুটবে সব টাটকা মাল। আপনাকে সঠিকভাবে ব্যবসা করতে হলে কেজি হিসাবে খুচরো ফুল কিনতে হবে এবং নিজেকে মালা তৈরি করে মার্কেটে সেল করতে হবে। মালা তৈরির জন্য লম্বা সূচ, সাদা কচেটের সুতো, কাঁচি প্রয়োজন হবে। প্রথমে রেডি মালা কিনে ব্যবসা করুন এবং সেই মালার বুনন, ফুলের পরিমাণ, মালার সাইজ মন দিয়ে লক্ষ্য করুন এবং সেই মালার সমান সমান মালা নিজে তৈরি করার চেষ্টা করুন। দেখবেন 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনি মার্কেটের মতো মালা তৈরি করতে পারবেন। এইবার দ্বিতীয় ধাপ আলোচনা করব, মার্কেটিং ও প্রফিট মার্জিন ও কিছু বিজনেস টিপস। সাধারণত যে ধরনের ফুলের মালার চাহিদা বাজারে থাকে তা হলো ছোট রজনীগন্ধার মালা, মাঝারি সাইজের ও বড় গোড়ে মালা। রজনীগন্ধার মালা চেন, জুঁই, বেল ও 108টি জবার মালা, খুচরো জবা এবং খুচরো ফুল। ভিডিওটি দেখলেই ভালো করে বুঝতে পারবেন মার্কেটে আমরা কি ধরনের ফুল খুঁজি বা যারা খুচরো ফুল বিক্রি করেন তারা কি ধরনের ফুল নিয়ে বসেন। ছোট মালা 5 টাকা থেকে শুরু করে 50, 100 ও বড় মালা 200, 250 টাকায় বিক্রি হয়। প্রথম ব্যবসা শুরু করলে মার্কেট থেকে রেডি মালা কিনে ব্যবসা করুন, তবে কেজি হিসাবে বা পিস হিসাবে ফুল কিনে মালা তৈরি করে ব্যবসা করলে অনেক বেশি প্রফিট পাবেন। ফুলের দাম কম বেশি হয়, তাই যদি এই ব্যবসা করতে চান তাহলে প্রথমে একবার এসে ফুলের মার্কেটে ঘুরে নিজে দেখে যান। ফুলের সঙ্গে বেশ কিছু জিনিস আপনাকে কিনতে হবে, যেমন ডিজাইনার ঝাউ পাতা, তুলসী পাতা, বেল পাতা, দুব্বা ঘাস, পান ইত্যাদি, কারণ পুজোর ফুলের সঙ্গে এই সমস্ত সামগ্রীর প্রয়োজন হয়। কটা দিবেন? আমাদের একটা মন্দির সাজানো হবে, ঠিক আছে? কটা দিবেন? এবার মন্দিরটা বলছি 30 ফুট বাই 30 ফুট, আর আশেপাশেও সাজানো হবে। লোকজন আসছে, হ্যাঁ, এসে আমাদের এখানে সব দাম দর করবে, কত কী লাগবে একটু দেখে টেকে দিয়ে দিতে। কত কী পড়ছে একটু বলে রাখুন, আমি আসবে, ওরা মধ্যমগ্রাম থেকে একজন আসছে, একজন শ্রীরামপুর থেকে আসছে। তাহলে কীরকম কী পড়ছে বলুন, আমি তাহলে ওদের সময় নষ্ট হবে না ওদের। আমি সব কার্ড নিয়ে আছি, লোক ঠিক হয়ে গেছে, ওখানে যাবে, সাজাবে। এই যে বললাম ফ্লাওয়ার, এটা 6 কুড়ি আছে নিতে পারেন। আচ্ছা, এটা 250 টাকা করে, 250 টাকা। 250 টাকা কুড়ি,
দাম আজ কম আছে। 250 টাকা বান্ডিল, মানে কত করে থাকছে ওটা 20 বান্ডিল? পিস করে, ওটা 250 টাকা, ওটা 300 টাকা। এটা 300। আচ্ছা, আর এইদিকে আর এইদিকে? ও আমার মাল না, ও, এটা আমার মাল, এটা আমার মাল, ওইটা আমার মাল। এটা 300 করে, 20 পিস থাকছে। 20 পিস। ওই তো বলছি 20 পিস 300 টাকা, 20 পিস 300 টাকা। 30 ফুট বাই কত? 30 ফুট বাই ধরুন 30, কিন্তু আবার আশেপাশে তো সাজানো হবে, আমার মাল লাগে, অনেক মাল লেগে যাবে। এটা মাল কম দাম আছে, মাল এক নম্বর মাল আছে। দেখুন মাল দেখুন, এগুলো আপনার তো? এই আমাদের সব মেদিনীপুরের মাল, হ্যাঁ, এক নম্বর মাল আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে নিয়েছি, মাল ভালো আছে। এক নম্বর মাল। ও তোমার পার্টি যে আসবে সে আইলে আগে নিয়ে নিবে। খুচরো ফুল 20 থেকে 25 টাকার, এই হিসাবে 30, 40 বা 50 প্যাকেট আপনার প্রত্যেক দিনই বিক্রি হবে। এছাড়া মালা, অন্যান্য জিনিস আরও বিক্রি হবে ফুলের সঙ্গে। তাই মনে রাখবেন যে দেখা গেছে প্রায় 250 থেকে 300, 350 টাকা লাভ প্রায় হবেই প্রতিদিন। এছাড়া অনুষ্ঠান বাড়ি, বিয়েবাড়ি, খাট সাজানো, গাড়ি সাজানো এবং অন্যান্য বিভিন্ন রকম পুজো পার্বণের অর্ডার যদি আপনি পান, তাহলে আপনার সেই মাসে ভালোই ইনকাম হবে। ব্যবসা শুরু করলেই নতুন নতুন বিক্রির পদ্ধতি আপনি পেয়ে যাবেন। তৃতীয় শেষ ধাপ এইবার আমরা আলোচনা করব, ব্যবসা করতে প্রধানত কি প্রয়োজন। এই ব্যবসা করার জন্য বড় দোকানের প্রয়োজন হয় না। ছোটোখাটো দোকান ভাড়া নিয়ে অথবা চেনা পরিচিত বন্ধু বান্ধবের দোকানের সামনে টেবিল পেতেও শুরু করতে পারেন এই ব্যবসা। ছোটোভাবে শুরু হলেও কোনো কাজই ছোট নয়। অপরের ওপর নির্ভরশীল না থেকে সৎ পথে আয় করা অনেক বেশি সম্মানের। ফোন নাম্বারটা দেওয়া হবে, কোনো নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। 250 টাকা খরচা, 200 করে দিতে হবে। আর 60 এইগুলো টাকা খরচ, সব 50 টাকা করে দেবো। 60 টাকা করে, ঠিক আছে। এগুলো কত বিক্রি হয় কোনটি? এইগুলো? মানে ওই তো 50-60 টাকা, বাজার খারাপ দেখে দিয়ে দিচ্ছে। কালকে আমাদের কোলাঘাটে 300 টাকা ডজন। কোলাঘাট? আপনার বাড়ি কি কোলাঘাট? বাগনান। বাগনান? এই তো আমার 250 টাকা খরচ। ঠিক আছে, হ্যাঁ, আসুক, আমি নিয়ে আসছি একটু। অফিস টাইম না, বাস জাম পেয়ে গেছে। আমি তো আপনাকে বলে আমি আছি, আমি এই 9টা লাগবে, নিয়ে যাবে। ঠিক আছে, 10টা 20টা দেওয়া হবে, দিয়ে দেবে। আচ্ছা। এত কম দাম কেউ দিবে না। মাল খারাপ হবে, সে টাকা নিয়ে যাবে। না না, মন খারাপ কেন হবে? হয়ে যাবে, তাহলে গ্যারান্টি দেবো কেন? কত করে এগুলো? 200 টাকা করে। আর এইটা একই লাগবে কটা? লাগবে, লোক আসে দেখি, আমাদের একটা মন্দির আছে, সাজানো হবে। হ্যাঁ,
এই আমি কার্ড নিলাম, ওরা লোক দেবে, যদি এই ফুলের হয়ে যায় তাহলে নিয়ে নেবো। আমি এখানেই আছি, ঘুরছি। জোড়া ফুল কত করে? 50 টাকা। রজনীগন্ধার ঝুড়ো কত দাদা? রজনীগন্ধার ঝুড়ো কত? 60 টাকা করে। ফুলের ব্যবসা করার কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও মার্কেট ঘুরিয়েও দেখালাম, যেখানে আপনারা ফুলের দাম ও অন্যান্য বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশান অবশ্যই পেলেন। আশা করি ফুলের দাম ও এই ব্যবসা সম্বন্ধে কিছুটা বাস্তব ধারণা দিতে পারলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা আগেই বলেছি। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য সকলকে আমাদের কোম্পানির পক্ষ থেকে নমস্কার।